নমস্কার। রিসেন্টলি আপনারা শুনে থাকবেন যে উত্তর চব্বিশ পরগনা বারাসাতে দুজন নার্স নিফা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং আরও কয়েকজন সাসপেক্টেড পার্সন কোয়ারেন্টাইনে আছে। সো নিফা ভাইরাস ইজ এ ডেডলি ভাইরাস। আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী একে বায়োসেফটি লেভেল, বায়ো হ্যাজার্ড লেভেল গ্রেড 4-এ রাখি, অ্যালং উইথ এবোলা, মারবার্গ এসব ডেঞ্জারাস ভাইরাসদের সঙ্গে। এই ভাইরাস খুবই ডেঞ্জারাস। একবার আক্রান্ত হলে যখন এপিডেমিক ছড়ায়, এর মর্টালিটি রেট মোর দ্যান 70%, কোনো এপিডেমিকে তো 100%। টু পুট ইট ইন দ্য পার্সপেক্টিভ, আমরা বলতে পারি করোনাতে মৃত্যু হার মাত্র 1 to 2%, সেখানে এই ভাইরাসে মৃত্যু হার 75%-এরও বেশি। এবং যারা সেরেও ওঠে তাদেরও লং টার্ম ব্রেন ড্যামেজ হয়ে যায়, সেটাও মৃত্যুর থেকে কম কিছু নয়। 2001 সালে শিলিগুড়িতে 66 জন আক্রান্ত হয়েছিল, তার মধ্যে অলমোস্ট 45 জন মারা গেছিলেন। 2007 সালে নদিয়াতে 5 জন আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে 5 জনের 5 জনই মারা গেছিলেন। এবং রিসেন্ট ইয়ার্সে কেরালাতে এর প্রাদুর্ভাব ঘটে এবং প্রচুর লোক মারা যান। সো এটা কিভাবে ট্রান্সমিশন হয় এবং এর কিভাবে কার রিজার্ভায়ার কি, এগুলো সব আমি ডিটেলসে একটুখানি বলছি। নিপা ভাইরাসের ন্যাচারাল রিজার্ভায়ার হচ্ছে ব্যাট, এক প্রকারের ব্যাট, ফ্রুট ব্যাট, যারা কিনা ফল খেয়ে জীবন ধারণ করে। এর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে পিগ, শুয়োর, কখনো কখনো দেখা গেছে স্কুইরাল মানে কাঠবেড়ালি বা হর্স এদেরও বাহন করে। এবং এই নিপা ভাইরাস সিজনাল রোগ, ম্যাক্সিমামই দেখা যায় শীতকালে, ডিসেম্বর থেকে মার্চ, এপ্রিল, মে এই সময়টাতে বেশি দেখা যায়। সো নিপা ভাইরাস কিভাবে ট্রান্সমিশন হয়? দের আর টু টাইপস অফ ট্রান্সমিশন অফ নিপা ভাইরাস। একটা হচ্ছে স্পিল ওভার ট্রান্সমিশন, একটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। হোয়াট ইজ স্পিল ওভার ট্রান্সমিশন? স্পিল ওভার ট্রান্সমিশন হচ্ছে, ধরুন কোনো বাদুড় কোনো একটা ফল খেয়ে গেল বা সবজি খেয়ে গেল, তাতে তার লালা রস লাগলো, তাতে তার ইউরিন লাগতে পারে। তো সেই ফল যখন আমরা আবার খাই বা না ধুয়ে খাই, তখন আমাদের সংক্রমণ ঘটতে পারে। বাদুড়ের একটা প্রিয় জিনিস হচ্ছে খেজুর রস, ঠিক আছে? খেজুর ফল বা খেজুর রস দুটোই খুব প্রিয় জিনিস। তো শীতকালে গ্রামের দিকে প্রচুর খেজুর চাষ হয়, খেজুর রস উৎপন্ন হয়, তো খেজুর রস থেকে ইনফেকশন ছড়াতে পারে। আরেকটা ট্রান্সমিশন, স্পিল ওভার ট্রান্সমিশন হচ্ছে পিগ, ইনফেক্টেড পিগ, তাদেরও যদি দেহরসের সংস্পর্শে আসি, তাদের ইউরিনের সংস্পর্শে, তাদের বমির সংস্পর্শে বা তাদের রেসপিরেটরি সিক্রেশনের সংস্পর্শে আসি, সেখান থেকে হতে পারে। ইনফেক্টেড হর্স বা স্কুইরাল থেকেও এটা হতে পারে। আর হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কেমন? যাদের ধরুন রোগ হয়েছে, নিপা ভাইরাস ইনফেক্টেড হয়েছে, সেসব মানুষের থেকে যারা ওদের কন্ট্যাক্টে যায়, এটা বেশি অ্যারোসলে ছড়ায় না, এটা ছড়ায় হচ্ছে সিক্রিশনের মাধ্যমে, মল, মূত্র, ভমিটিং বা ব্লাড এসব থেকে ছড়ায়। অথবা যারা ধরুন ইনফেক্টেড হয়েছে, তাদের যদি গামছা বা তাদের যদি সেম বিছানা আমরা শেয়ার করি, সো লাইনেন বা এসব ফোমাইটস থেকে এসব ছড়াতে পারে। সো এই দুটো টাইপের ট্রান্সমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও আমরা এর সিমটমস কি কি, এর সাইন সিমটমস কি কি? ইউজুয়ালি নিপা ভাইরাস নর্মাল ভাইরাল ইনফেকশনের মতো প্রেজেন্ট করে শুরুতে। ভাইরাল ইনফেকশন মানে জ্বর আসবে, গা হাত পা ব্যথা হবে, মাথা ব্যথা হবে, নজিয়া ভমিটিং লাগবে। কিন্তু এই সিমটম শুরু হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেশেন্ট খুব ডিটোরিয়েট করে যায়, এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার হার্ট ইনভলভ হয়ে যায়, লাংস ইনভলভমেন্ট হয়ে যায়, সব থেকে ইম্পর্টেন্ট ব্রেন ইনভলভমেন্ট হয়ে যায়। ব্রেন ইনভলভমেন্ট হলে কি হয়? এনকেফালাইটিস লাইক ফিচার হয়, পেশেন্ট অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস হয়ে যায়, পেশেন্টের হোঁশ থাকে না, এবং পেশেন্টের কনভালসেন হয়, সিজার হয়, মৃগী যাকে বলে সেরকম হয়, এবং শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট শুরু হয়, এবং কাশি শুরু হয়, তার সঙ্গে ডায়রিয়া। তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেশেন্ট এতটা ডিটোরিয়েট করে যায়। তো আপনারা কি করে বুঝবেন যে কোনো এক জায়গাতে যে নিপা ভাইরাস হচ্ছে? তো দুরকম ভাবে। এক হচ্ছে যাদের ধরুন কনফার্মড কেস অফ নিপা ভাইরাস, যেমন বারাসাতে যেমন দুজন নার্সের হয়েছে, তারা যদি কোনো পার্সন যদি তাদের কন্ট্যাক্টে যায়, তারা যদি ডিরেক্ট তাদেরকে ট্রিটমেন্ট করে বা ডিরেক্ট কন্ট্যাক্টে যায়, তাদের ব্যবহার করা বস্ত্র যদি ইউজ করে, তো তারা হচ্ছে সাসপেক্টেড, তাদের সবসময় কোয়ারেন্টাইনে রাখতে হবে। আরেকটা ভাবে বোঝা যায়, ধরুন কোনো একটা জায়গাতে, কোনো একটা প্লেসে, পার্টিকুলার এরিয়াতে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটেছে, সেখানে যদি কোনো লোকের সাধারণ ভাইরাল ফিভারও হয়, তখনই তাদেরকে আমাদের সাসপেক্ট করবো, এদের তো নিপা ভাইরাস হয়নি, তো কেন কি সেই এলাকাতে যেহেতু হয়েছে। তো এই দুরকম ভাবে আমরা বুঝতে পারি। তো যখনই এরকম কোনো পার্সনকে আমরা সাসপেক্ট করি, তো তাদের থেকে 3-4 রকম ভাবে তাদের টেস্ট করা যায়। তাদের থেকে আমরা ন্যাজাল সোয়াব নিতে পারি বা রেসপিরেটরি সিক্রেশন নিতে পারি, তাদের থেকে ইউরিন নিতে পারি, তাদের থেকে ব্লাড নিতে পারি, অথবা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে যে ফ্লুইড আছে, সেটা নিয়ে আমরা আরটিপিসিআর টেস্ট করে সেটা আমরা বুঝতে পারি এবং কনফার্ম হতে পারি যে এ নিপা ভাইরাসে আক্রান্ত। নাও কামিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হুইচ ইজ ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন।
নিপা ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ভ্যাকসিন আজ পর্যন্ত বেরোয়নি। কিছু ভাইরাল অ্যান্টিভাইরাল দেওয়া হয়, বাট তাতে সেটা খুব বেশি কাজ করে না। সো প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট হিয়ার। সো কীভাবে প্রিভেন্ট করবেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস। প্রথম কথা হচ্ছে, যেহেতু বাদুড়, কাঠবিড়ালি বা শুয়োরের থেকে ছড়ায়, তো এইসব প্রাণীর সংস্পর্শে আসবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন ফল কিনবেন বা যখন গাছ থেকে ফল পেড়ে খাবেন, তখন দেখে নেবেন ফলটা অক্ষত আছে কিনা। সামান্য একটু ঠোকরানো বা আধ খাওয়া ফল কখনো টাচ করবেন না, বা সবজি, আধ খাওয়া সবজি টাচ করবেন না, 2 নাম্বার। 3 নাম্বার, ক্ষতবিহীন ফল যখন আপনারা কিনবেন অথবা সবজি যখন কিনবেন, সেটা ভালো করে ধুয়ে নেবেন, গরম জলে একটুখানি ধুয়ে নিয়ে, তারপরে ভালো রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে নিয়ে তারপরে রান্না করে খাবেন। 4 নাম্বার, যেহেতু খেজুর বললাম একটু আগে, খেজুর বা খেজুরের রস নিপা ভাইরাসের খুব প্রিয় খাদ্য, তো এই সময় খেজুর রস বা তালের রস খাবেন না, এগুলো অ্যাভয়েড করবেন। 5 নাম্বার, বাইরে থেকে কোনো ঠেলা গাড়ি থেকে ফল বা ফলের রস কিনে কোনো মতেই খাবেন না এই সময়টাতে। 7 নাম্বার, আমরা যখন সাসপেক্টেড কেস, তাদের সংস্পর্শে আমরা কখনো যাব না। তো মোটামুটি এগুলো আমরা যদি মেনে চলি, আমরা নিপা ভাইরাস প্রিভেন্ট করতে পারবো। অযথা প্যানিক হবেন না, এই নিয়ম কানুনগুলো মেনে চলুন এবং যে কোনো সিমটমসে ডাক্তারের পরামর্শ নিন। একটা জিনিস হচ্ছে, নিপা ভাইরাস এতটাই ফ্যাটাল যে একবার কোনো এরিয়াতে শুরু হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেশেন্ট ডিটোরিয়েট হয়ে যাবে। কিছুদিনের মধ্যে পেশেন্ট যখন মারা যায়, খুব তাড়াতাড়ি পেশেন্ট মারা যায়। তার জন্য নিপা ভাইরাস খুব বেশি স্প্রেড করতে পারে না, করোনার মতো যেমন সারা দেশে স্প্রেড করে গেছিল, এভাবে হয় না এটা। তো কয়েকদিনের মধ্যে যখনই পেশেন্ট মারা যায়, এরা নতুন করে ইনফেক্টিভ মেটেরিয়াল খুঁজে পায় না, তো সেই ইনফেকশনের যে এপিডেমিক বা এন্ডেমিক, সেটা শেষ হয়ে যায়। সো অযথা প্যানিক করবেন না, এই নিয়ম কানুনগুলো মেনে চলুন এবং এই নিয়ম কানুন কোনো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন।